আমার ফিলোসফিতে একটা স্ট্রং জায়গা আছে, সেটা হচ্ছে মেডিকেলের জন্য কখনো টপিকের সাজেশন হয় না। তুমি চাইলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টপিকের সাজেশন দিতে পারবা যে এই অধ্যায় থেকে এই 10টা টাইপের ম্যাথ কর, তাইলে এখান থেকে কমন পড়ে যাবে। কিন্তু মেডিকেলে এমন কোনো টাইপ নাই অথবা এমন কোনো টপিক নাই যে টপিকটা তুমি এখান থেকে পড়লে চান্স পাওয়া যাবে। অর্থাৎ অল্প কোনো টপিক দিয়ে ধরো 10টা টপিকের মধ্যে তুই এখান থেকে সব কিছু কমন পাবি, এরকমভাবে বলার সুযোগ নাই। কারণ তোমাকে এখানে প্রত্যেকটা টপিকের মধ্যেই কিছু না কিছু লাইন আছে যেখান থেকে কোয়েশ্চেন করা সম্ভব। ফর এক্সাম্পল, আমি রুই মাছ অধ্যায়টা স্টুডেন্টদের পড়াইছিলাম একাডেমিক বেচে, তো এটার কথা মনে আছে। তা আমি বলি রুই মাছের অধ্যায়ের কথা। প্রথমে আছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন থেকে কি প্রশ্ন আসা সম্ভব? অলরেডি মেডিকেলে আসছে। তারপরে যাও নেক্সট পেজের মধ্যে একদম উপরের অংশে, সেখানে তাপমাত্রার কথা আছে। তো 3টা তাপমাত্রা এই বইয়ের মধ্যে এবং আলিম স্যার বই মিলে 3টা তাপমাত্রা আছে রুই মাছের। সেখান থেকে কি প্রশ্ন আসা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। কোচিংয়ের পরীক্ষা তুমি এটা ফেস করছো। নিচে যাও, সেখানে আছে তোমার রুই মাছের বাহ্যিক গঠন। রুই মাছের বাহ্যিক গঠন থেকে প্রশ্ন আসছে নাকি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ। আইস থেকে প্রশ্ন আসছে নাকি না? উত্তর হচ্ছে হ্যাঁ। রুই মাছের রক্ত সংবহন থেকে প্রশ্ন আসছে নাকি না? আসছে। শ্বসনতন্ত্র থেকে আসছে নাকি না? আসছে। তারপরে তুমি এখান থেকে বায়োথলিতে যাবা, বায়োথলি থেকে প্রশ্ন আসছে নাকি না? আসছে। জনন এবং লাস্টের বিকাশ, সেখান থেকে প্রশ্ন আসার সুযোগ আছে নাকি না? উত্তর হচ্ছে হ্যাঁ। এবং লাস্টে যে প্রজনন মানে প্রাকৃতিক প্রক্রিয়া সংরক্ষণ, এটার থেকেও প্রশ্ন আসছে, যেটা বাংলা লাইন, এখান থেকেও প্রশ্ন আসছে। তো একটা অধ্যায় থেকে তুমি কি কোন টপিকটা বাদ দিতে পারবা? যারা বিভিন্নভাবে তোমাদেরকে শেষ সময় এখন টপিকের সাজেশন নামে সাজেশন দিচ্ছি, টপিক সাজেশন, এই 200টা টপিক, এই 100টা টপিক পড়লে মেডিকেলে চান্স নিশ্চিত, এই টাইপের ভিডিও বানায়, আমার কাছে খুবই লেম লাগে বিষয়টা। এবং ভাইদেরকে বলবা অথবা যাকেই বলবা সম্মানের সাথে যে ভাই আমাকে কী কী টপিক পড়তে হবে ওটা বাদ দিয়ে বলেন, যে কী কী টপিক বাদ দিতে হবে ওইটা বাদ দিয়ে আমি বাকিটুকু পড়তেছি। লাগানো লাইনগুলোই সাজেশন হিসেবে দিলে তোমরা অনেক বেশি খাও, তো এই জন্যই আর কি সবার ইচ্ছা। আমিও চাইলে আমিও দিতে পারি, এটা কোনো বিষয়ই না। বাট কোন টপিকটা বাদ দেওয়া যায় এটা আমাকে একটু বইলো। তোমরা কমেন্টে লিখতে পারো যে কোন কোন টপিক ভর্তি পরীক্ষা আসবে না, এরকমভাবে বাদ দেওয়া যাবে, সেসব টপিকের নামগুলো একটু কমেন্টে লিখতে পারো যারা সাজেশনে বিশ্বাসী। তাহলে অ্যাকচুয়াল গাইডলাইনটা কী বা আমার ফিলোসফিটা কী? ফিলোসফি হচ্ছে আমরা যখন দাগানো লাইন পড়ি অথবা আমরা যখন দাগায় দেই, স্টুডেন্টদেরকে দাগানো লাইন পড়তে বলি, এইটা অনেক অ্যানালাইসিস করে বানানো। ভর্তি পরীক্ষায় কবে কী আসছে, নেক্সটে কী আসতে পারে, এগুলো মাথায় রেখেই আমরা এইসব দাগাই। সো তুমি যখন অলরেডি একটা বই পড়ছো, সেই বইয়ের মধ্যে দাগানো লাইনগুলো অলরেডি তোমার সেট করা আছে, তুমি দাগানো লাইনগুলো বারবার রিভিশন দিবা। তুমি বিভিন্ন সাজেশন খুঁজলে তো লাভ নাই রে ভাই। সব টপিকই ইম্পর্টেন্ট। সেখান থেকে এই টপিকে হয়তো 10টা লাইন আছে, সেখান থেকে 2টা লাইন ইম্পর্টেন্ট। কোন সেই 2টা লাইন সেটা দাগানো লাইন থেকে বুঝতে হবে। মেডিকেলের টপিক সাজেশন বলতে কিছু হয় না, এটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো ম্যাথ না যে এই টপিক থেকে একটা ম্যাথ আসছে, এটা আমি টপিকটা পারলে পারবো। এখানে টপিকটা তো সবই সবই তো পুরো বইয়ের সব কিছুই তো টপিকের মধ্যে, কোনো না কোনো টপিকের মধ্যে পড়ছে। তো এটা তুমি এভাবে না করে জাস্ট সিম্পলি চেষ্টা করো যে দাগানো লাইন যেটা আছে, অথবা এরিয়া মার্কিংয়ের ভিডিও আছে, অথবা আমার কুইক রিকেপ ক্লাস আছে, সেগুলো দেখে নিজেকে শেষ সময় রিভিশনটা কন্টিনিউ করা।